अफगान जलेबी मासूब फरेबी घायल है तेरा दीवाना भैबा भैबा। হ্যাঁ বন্ধুরা, আফগান জলেবি এই যে গানটা কিন্তু বুঝিয়ে দিল আফগানিস্তান যে আফগান জলেবি খাইলে কিরকম হয়। অসাধারণ একটি ম্যাচ, যেখানে কিন্তু আফগানিস্তান ইংল্যান্ডকে হারিয়ে কার্যত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাইরে করে দিল। হ্যাঁ, আফগানিস্তান এই টিমটা কিন্তু যত দিন যাচ্ছে তাদের প্রোগ্রেস, তাদের খেলার উন্নতি আরও যেন বেড়ে যাচ্ছে। আপনারা দেখবেন 2023-এর ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে ওঠাটা কার্যত ম্যাক্সওয়েল দাঁড়িয়ে গেছিল বলে সেই অসাধারণ ইনিংস ম্যাক্সওয়েলের, নাহলে কিন্তু 2023-এর ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলতো এই আফগানিস্তান। 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তান কিন্তু সেমিফাইনাল খেলেছে, সাউথ আফ্রিকার কাছে হেরে গেছে। তো আফগানিস্তান কিন্তু দুখানা আইসিসির যে ট্রফি হয়েছিল দুটোই কিন্তু অসাধারণ খেলেছে। এবারে দেখুন, যেখানে পাকিস্তান বাংলাদেশ তাদের খাতাই খুলতে পারলো না, সেখানে কিন্তু আফগানিস্তান লড়াইতে রইল সেমিফাইনালে ওঠার। অস্ট্রেলিয়ার সঙ্গে লাস্ট ম্যাচ, যেখানে বদলার ম্যাচ হতে পারে কিন্তু আফগানিস্তানের কাছে, কারণ এই আফগানিস্তানেই অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনালে ওঠা থেকে বিদায় নিয়েছিল। আর আবারও কিন্তু সেই অস্ট্রেলিয়াই সামনে আফগানিস্তানের। এই যে অসাধারণ একটি ম্যাচ দেখলাম দুটো টিমের কাছ থেকে। ইংল্যান্ডের ফিল্ডিং এর কিছু দোষের জন্য সেই কারণে কিন্তু ইংল্যান্ড হেরেছে, তবে অসাধারণ খেলেছে আফগানিস্তান। প্রথমে কিন্তু ব্যাটিং এ 39 রানে 3 উইকেট পড়ে গেছিল, সেখান থেকে ইব্রাহিম জাদরান যে অসাধারণ একটি ইনিংস খেললো 177 রানের, অসাধারণ। সঙ্গ দিয়েছে আজমাতুল্লাহ ওমরজাই 41 রান করেছে। নাবি যে এই আফগানিস্তান দলের সব থেকে এক্সপিরিয়েন্স প্লেয়ার, সেই প্লেয়ারটা কিন্তু অসাধারণ ব্যাটিং করেছে, বোলিং এ 2 উইকেট নিয়েছে। আজমাতুল্লাহ ওমরজাই তো বোলিং এ 5 উইকেট নিয়েছে, 41 রান করেছে। আর ইব্রাহিম জাদরানের কথা কি বলবো, অসাধারণ ব্যাটিং করেছে, 177 রান করেছে, 146 বলে 6টা 6 ও 12টা 4 মেরেছে। ব্যাটিং কার্যত কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখিয়ে দিল, এবং এই সঙ্গে এটাও দেখালো পাকিস্তানের ক্যাপ্টেন রিজওয়ান বলুন, বাবার আজম বলুন, যারা আছে কিভাবে ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং করতে হয় বা কিভাবে ইনিংস বিল্ড করতে হয়, সেটা কিন্তু এই ইব্রাহিম জাদরানের কাছ থেকে দেখে শেখা উচিত। সেটা আমি বলছি না, অন্য এক্সপার্ট যারা আছে ক্রিকেটের তারাও বলেছে। কিন্তু অসাধারণ ব্যাটিং পুরো আফগানিস্তান টিম, বোলিং, ব্যাটিং, ফিল্ডিং, ক্যাচিং, মানে ক্রিকেটে যে 3খানা বেশ ঠিক করলে তবেই জেতা যায়, 3টে জায়গাতেই কিন্তু অসাধারণ। যেমন ব্যাটিং করেছে, তেমন বোলিং করেছে, তেমন ফিল্ডিং করেছে। ক্যাচিং এর তো কোনো কথাই নেই, ক্যাচ উঠলে মিসের জায়গায় ছিল না। হ্যাঁ, একটা জায়গায় একটা ক্যাচ মিস হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যেখানে ক্যাচ উঠেছে সব ক্যাচই ধরেছে। এই জন্যই কিন্তু বলে ক্রিকেটে ক্যাচ ইজ উইন ম্যাচেস, আর সেটাই কিন্তু আফগানিস্তান করে দেখালো। তো আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচ কালকেই, আফগানিস্তান জিতলে আফগানিস্তান যাবে, অস্ট্রেলিয়া জিতলে অস্ট্রেলিয়া যাবে। হ্যাঁ, বৃষ্টি যদি বাধা না হয়, কারণ আজকেও কিন্তু বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেল বাংলাদেশ পাকিস্তানের, তারা কিন্তু কোনো ম্যাচই জিততে পারলো না, 1 পয়েন্ট ভাগ করে নিল। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে 2025-এ বাংলাদেশ কোনো ম্যাচ জিতলো না, পাকিস্তানও জিতলো না। হোস্ট কান্ট্রি হিসাবে সবার আগে বিদায় নিয়েছে পাকিস্তান, তারপর বাংলাদেশ, তারপর ইংল্যান্ড। আফগানিস্তান কিন্তু এখন যে খেলাটা হবে অস্ট্রেলিয়ার সঙ্গে সবাই কিন্তু তাকিয়ে থাকবে। আর আফগানিস্তানের ফ্যান কিন্তু প্রচুর, ভারতীয়রাও আছে আফগানিস্তানের ফ্যান। আফগানিস্তান অস্ট্রেলিয়ার ম্যাচ, এইটা আপনারা কি প্রেডিক্ট করছেন, কে জিতবে? আফগানিস্তান কি বদলা নিতে পারবে অস্ট্রেলিয়ার সঙ্গে 2023-এ সেই বদলা, নাকি অস্ট্রেলিয়া আবারও আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালে কোয়ালিফাই করবে? সবই কিন্তু কমেন্ট বক্সে মতামত করুন, আর কমেন্ট বক্সে আপনার মতামত জানালে আমাদেরও কিন্তু ভিডিও করার মোটিভেশন অনেক বাড়বে। আসি বন্ধুরা, দেখা হবে আবারও অন্য ম্যাচে। আফগানিস্তান অস্ট্রেলিয়া ম্যাচে তো দেখা হবেই, তারপরে ভারতের ম্যাচ রয়েছে 2 তারিখ, সেই ম্যাচেও দেখা হবে। তার আগে ভিডিও তো অবশ্যই আসবে, আপনারা দেখতে পারবেন আমার এই স্পোর্টস লাভার্স চ্যানেলে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভিডিও দেখা চাই, লাইক করা চাই।